আজকে লেসন 6 আমরা পড়ব। লেসন 6-এর নাম হচ্ছে বিল্ডিংস টু রিমেম্বার। বিল্ডিংস মানে কি? স্থাপত্য, অট্টালিকা, তাই তো? তাহলে অট্টালিকাগুলো টু রিমেম্বার, রিমেম্বার মানে মনে রাখবো। তাই সেই অট্টালিকাগুলো যেগুলো আমরা মনে রাখবো, লেসন 6, ঠিক আছে? তো এখানে কিছু সেরকম পিকচার্স আছে, ছবি আছে বাঁদিকে, নাম আছে, নেমস মানে সেই ছবিগুলো যে স্থাপত্যের তাদের নাম আছে, এবং প্লেসেস আছে মানে কোন কোন জায়গায় সেগুলো অবস্থিত, কোন জায়গাগুলোয় তারা সিচুয়েটেড, হ্যাঁ, সেই জায়গাগুলোর নাম লেখা আছে। এগুলো একবার একটু পড়ে নেবে, ঠিক আছে? এগুলো পড়ে নেবে। এই দিকেও ঠিক তাই আছে, হ্যাঁ, ছবি আছে, তাদের নাম আছে, এবং সেই স্থাপত্যগুলো, সেই বিল্ডিংসগুলো, সেই আর্কিটেকচারগুলো কোথায় অবস্থিত, সেই প্লেসেসগুলো দেওয়া আছে, ঠিক আছে? সেই সম্পর্কিত কিছু কোশ্চেন আছে এখানে, এগুলো লিখে নেবে, ঠিক আছে? যেমন বলছে, একটা কোশ্চেন বলে দিই, হোয়ার ইজ চারমিনার লোকেটেড? কোথায় চারমিনার অবস্থিত? তাহলে কী লিখবে? চারমিনার ইজ লোকেটেড ইন হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে চারমিনার অবস্থিত, ঠিক আছে? চলো এবার গল্পটা পড়া যাক। দেখো কি বলছে, বলছে লেটস রিড, চলো পড়া যাক, হ্যাঁ। মিতা অ্যান্ড হার ক্লাসমেটস। মিতা একজনের নাম, একটা মেয়ের নাম, অ্যান্ড মানে এবং, হার মানে তার, ক্লাসমেটস মানে সহশিক্ষার্থী, মানে সাথে একসাথে যারা পড়ে তাদেরকে বলে ক্লাসমেট, সহশিক্ষার্থী। তাহলে মিতা এবং তার সহশিক্ষার্থী, এ টিম একটা দল, অফ মানে এর 25 25 জনের একটা দল। তাহলে মিতা আর তাদের সহশিক্ষার্থীদের নিয়ে কজন রয়েছে? একটা দল রয়েছে, তাদের মধ্যে কতজন রয়েছে? 25 জন রয়েছে, মানে 25 জন রয়েছে, ঠিক আছে? ওয়েন্ট মানে গেছিল, টু ব্যান্ডেল, ব্যান্ডেলে গেছিল লাস্ট স্যাটারডে, শেষের শনিবার, উইথ মানে সাথে, দেয়ার মানে তাদের, হিস্ট্রি মানে ইতিহাসের, টিচার মানে শিক্ষক। তাহলে কী পেলাম? যে মিতা এবং তার ক্লাসমেটস মানে সহশিক্ষার্থীরা একটা দল, 25 জনের দল গেছিল টু ব্যান্ডেল, ব্যান্ডেলে গেছিল, লাস্ট মানে শেষের, স্যাটারডে মানে শনিবার, তাদের ইতিহাসের শিক্ষকের সাথে বা শিক্ষিকার সাথে। তারপর দে মানে তারা, ভিজিটেড মানে গেছিল, হ্যাঁ, দ্য ব্যান্ডেল চার্চ। তাহলে তারা কোথায় গেছিল? তারা গেছিল ব্যান্ডেল চার্চ। ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, দেয়ার মানে তাদের, ফার্স্ট মানে প্রথম, আউটিং, আউটিং মানে হচ্ছে বাইরে ছোট ঘুরতে যাওয়া, ছোট যাত্রা, ঠিক আছে? বাইরে ঘুরতে যাওয়া, ছোট যাত্রা, মানে একদিনের যাত্রা বলতে পারো, বা কয়েক ঘন্টার জন্য কোথাও ছোটো কাছে পিঠে কোনো একটা জায়গায় ঘুরতে গেলে বাইরে, সেটাকে বলে আউটিং। সুতরাং এভরিবডি মানে প্রত্যেকে, ওয়াজ মানে ছিল, এক্সাইটেড মানে উৎসাহিত ছিল, তাই তো? এই প্রত্যেকে উৎসাহিত ছিল, ঘুরতে যাচ্ছে, খুব ভালো কথা, স্কুল থেকে ঘুরতে নিয়ে যাচ্ছে, উৎসাহিত তো হবেই। তোমাদেরও যদি স্কুল থেকে ঘুরতে নিয়ে যায়, সবাই মিলে, বন্ধু বান্ধবীরা মিলে একটা বাসে করে ধরো যাচ্ছ, তোমরা তো উৎসাহিত হবেই, তাই না? খুব মজা হবে। চলো তারপর দেখা যাক। দেয়ার মানে তাদের, বাস স্টার্টেড মানে শুরু হয়েছিল, ফ্রম চন্দননগর। তাহলে তাদের বাস যাত্রা করা শুরু করেছিল কোথা থেকে? চন্দননগর থেকে। অন দেয়ার ওয়ে তাদের রাস্তা পথেই বা তাদের পথেই, যাত্রা পথেই, দ্য টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা, আস্কড মানে জিজ্ঞাসা করেছিল, দেম মানে তাদেরকে, হোয়েদার এনিওয়ান কেউ কি, হ্যাড ভিজিটেড গেছে, দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, ব্যান্ডেল চার্চে কেউ কি গেছে, বিফোর মানে আগে। তাহলে তাদের শিক্ষক বা শিক্ষিকা মানে টিচার তাদেরকে জিজ্ঞাসা করলো যে আগে কি কেউ ব্যান্ডেল চার্চে গেছে? মোস্ট অফ দে মানে বেশিরভাগই তাদের মধ্যে, হ্যাড নট মানে না যায়নি, তাই তো? সুতরাং দে মানে তারা, রিমেইন সাইলেন্ট মানে তারা কেমন থাকলো? চুপচাপ থাকলো। মিতা ওয়াজ মানে ছিল, অ্যান্ড মানে একজন, এক্সেপশন মানে ব্যতিক্রম, মানে বাকিদের চেয়ে আলাদা, এই ক্ষেত্রে আলাদা। কোন ক্ষেত্রে আলাদা? দো মানে যদিও, মানে যদিও সে সবার চেয়ে আলাদা, মানে এই যাত্রা, ঘুরতে যাওয়ার ব্যাপারে। কারণ হয়তো হতে পারে সে হয়তো ব্যান্ডেল চার্চে ঘুরতে গেছে, দেখা যাক তারপরে। সি মানে সে, সেইট মানে বলেছিল, উইথ এথুয়াইজম, আচ্ছা, এনথুজিয়াজম মানে হচ্ছে কি উদ্দীপনা বা উদ্যম। এটা মনের মধ্যে আমরা যখন হানপান করি দেখবি উদ্দীপনা জাগে, মানে উদ্যম জেগে ওঠে, আবেগ, ঠিক আছে? তো সি সেইড মানে সে বলেছিল, উইথ ইনথুজিয়াজম মানে উদ্দীপনার সাথে বলল, কি বলল? ইয়েস ম্যাম, হ্যাঁ ম্যাডাম, ইয়েস ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, আই হ্যাভ ভিজিটেড আমি গিয়েছিলাম, দ্য প্লেস ওই জায়গাতে, বিফোর মানে আগেও, ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম, আমি আগে ওই জায়গাতে গিয়েছিলাম। তারপর কী হলো? ও রিয়েলি, তাই নাকি, সত্যি? দ্যাটস গ্রেট, বাহ, তাহলে তো খুব ভালো। টেল মানে বলো, আস মানে আমাদেরকে, হোয়াট মানে কি, দিস মানে এই, প্লেস মানে জায়গাটা, ইজ লাইক মানে মতো, মানে কেমন এই জায়গাটা মিতা? আচ্ছা মিতা, তাহলে তুমি আমাদেরকে বলো তো জায়গাটা কেমন, তাই না? তারপর বলছে, সেইড দ্য টিচার
টিচার মানে শিক্ষিকা বলল। তারপর কি হলো, এভরিবডি মানে প্রত্যেকে, ওয়াজ মানে ছিল, লুকিং মানে দেখছিল, অ্যাট মিতা মিতার দিকে, উইথ মানে সাথে, কিন মানে আগ্রহের, ইন্টারেস্ট আগ্রহের সাথে, তাই তো, আগ্রহের সাথে মিতার দিকে তাকিয়েছিল যে মিতা এবার কি বলবে, শুনবে সবাই, মানে জায়গাটা কেমন। তারপর কি হলো, মিতা বিগান মিতা শুরু করেছিল, কি বলছে, মাই আঙ্কেল আমার কাকা, হু লিভস যে বাস করে, দেয়ার মানে সেখানে, টুক মানে নিয়ে গেছিলো, মানে আমাকে, টু দ্য চার্চে, তাহলে আমার কাকা ওখানে বাস করে, আমাকে নিয়ে গেছিলো চার্চে। হোয়াট ডিড ইউ সি তুমি কি দেখেছো, দেয়ার মানে সেখানে, তুমি ওখানে কি দেখলে, আস্কড আমিনা জিজ্ঞাসা করেছিল আমিনা। ওয়ান অফ আমিনাটাকে, ওয়ান মানে একজন, অফ মানে এর, মিতাস মানে মিতার ফ্রেন্ডস বন্ধুদের, তাহলে মিতার বন্ধুদের মধ্যে একজন হচ্ছে আমিনা, তাই তো। মিতা ওয়াজ মানে ছিল, অ্যাবাউট টু স্পিক মানে মিতা বলতে যাচ্ছিল, হোয়েন যখনই, দ্য টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা, স্টপ মানে থামিয়ে দিল, হার মানে তাকে, তাহলে মিতা যেই বলা শুরু করবে তখনই তার শিক্ষক বা শিক্ষিকা তাকে থামিয়ে দিল, ঠিক আছে। সি সাইড সে বলল, ইফ মিতা টেলস আস যদি মিতা বলে আমাদেরকে, রাইট নাও এখন, রাইট নাও মানে এখন, অ্যাবাউট মানে সম্পর্কে, এভরিথিং মানে সব কিছু, সি হ্যাড সিন সে যা যা দেখেছে, তাহলে কী হবে, উই উইল গেট ফ্যামিলিয়ার আমরা পরিচিত হয়ে যাব, উইথ অল ইটস ডিটেলস এর সব তথ্যের সাথে, মানে মিতা যদি আগেই সব বলে দেয় তাহলে তো আমরা আগে থেকে ওই জায়গাটা সম্পর্কে সব তথ্য জেনে যাব, তাহলে কী হবে, আমরা দেখবা যখন কোনো একটা সিনেমা চলছে, আমি কোনো সিনেমাটা দেখিনি আগে, ঠিক আছে, আমার পাশে তোমার কোনো বন্ধু বা আমার কেউ পরিচিত বসে আছে, সিনেমাটা হতে না হতেই বলে দিচ্ছে, এ ভাই এরপর এটা হবে, তারপর ওটা হবে, কেমন মনে হয়, যে সব কিছু আগেই বলে দিলে আর আগ্রহ থাকে না দেখার, তাই না। তো সেটাই, মানে চার্চে যাওয়ার আগেই যদি চার্চ সম্পর্কে, জায়গাটা সম্পর্কে মিতা সব কিছু বলে দেয়, তাহলে আর আগ্রহ থাকবে না সবার কাছে, সব কিছু সবাই জেনেই যাবে। তাই বলছে, লেট দ্য চার্চ রিমেইন এ সারপ্রাইজ টু আস, চার্চটাকে আমাদের কাছে একটা সারপ্রাইজই রেখে দাও, তাই তো। এইটুকুই থাকলো আজকের মতো।